আমি যা যা করছি জানি, আমি তোমাদের সাথে বেয়াদবি করছি, অন্যায় করছি, তোমরা আমারে মাফ করে দাও মা। কিন্তু আমার বিকল্প কোনো পথ খোলা ছিল না, আমার বিকল্প কোনো পথ খোলা ছিল না মা। যাই হোক, দাদি আজকে তার নিজের বাড়িতে আবার ফিরে আসছে, লিখিতভাবে দাদির বাড়ি দাদিরে ফিরে দিচ্ছে। এখন হয়তো এই অবাগা দুইটা মানুষ তাকে নিজের বাড়িতেই থাকবো। আশা করি এইটা নিয়ে তো আর কোনো অসুবিধা হইব না। চুপ কর রাশেদ, তুই চুপ কর বাপ। আমি আর সহ্য করতে পারতেছি না। বাপ মার মনে কষ্ট দেওয়া, তাদেরকে যন্ত্রণা দেওয়ার যে কি কষ্ট আমি হারে হারে টের পাইতেছি। কিন্তু কিন্তু আমি আমার বাবা মার ভালো চাইলেও তোর মা। বাবা, মায়ের উপরে দোষ চাপায়া তুমি তোমার দোষ এড়াইতে পারো না। মা ভুল করছে ঠিকই, কিন্তু তুমিও তার সাথে সুর মিলাইছো। তুমি যদি বিয়ার প্রথম দিনেই মারে বুঝিয়ে দিতা যে এই দুইটা মানুষ তোমার জীবন অপরিহার্য, তাদের ছাড়া তোমার একটা দিনও চলবো না, তাইলে মা আমার দাদা দাদির সাথে এই ব্যবহার করতে পারতো না। এই বয়স্ক দুইটা মানুষেরও এমন দিন দেখা লাগতো না বাবা। তুমি যেমন আমারও জন্ম দিয়ে অনেক কষ্ট করছো, তোমার পুত্র বধূ দিয়া তুমি এই কয়দিনে যে পরিমাণ কষ্ট পাইছো, আমার দাদি তো এর চেয়ে অনেক বেশি কষ্ট পাইছে তোমার দ্বারা। কেমনে পারলা মা, কেমনে পারলা? তুমি তোমার বাপ মার লইগা যা করছো, তোমার ভাই বোন গুলো লইগা যা করছো, তার শিখি ভাগও যদি এই অসহায় দুইটা মানুষের জন্য করতা, তাহলে সারা জীবন অমানবিক পরিশ্রম করা, এই আমার বাপের লইগা হাড় ভাঙা পরিশ্রম করা এই দুইটা মানুষের শেষ বয়সে আইসা এত অসহায় হওয়া লাগতো না, এত অসহায় হওয়া লাগতো না মা।